গুড ইভিনিং সবাইকে। এই দেখো আমি বিকালবেলা ব্লগটা শুরু করলাম। আমার মেয়েকে রেডি করে দিয়েছি। এখন যাবে আমার মেয়ের রথ দেখতে ও ঠাম্মার সঙ্গে। দেখো ওর ঠাম্মার সঙ্গে আমার মেয়েকে পাঠিয়ে দিলাম। আর এখন আমি রেডি হয়ে যাব। আর দেখো আজকে পরবো শাড়ি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। দেখো শাড়ি পরে নিলাম। আমরা পাড়ার অনেকজন মিলেই আমরা যাব সবাই মিলে রথ দেখতে। তোমরা দেখতে থাকো কে কে যাচ্ছি। দেখো আমাদের পাড়ার সবাই মিলে যাচ্ছি, হাসি রহস্য করতে করতে, মজা করতে করতে কি সুন্দর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেতে যেতে দেখো একটা ছোট রথ দেখতে পেলাম। এই দেখো রথটাও টেনে নিলাম। ছোট রথ বাচ্চাগুলো কি সুন্দর মিলে টানছে। আর এই দেখো আমাদের হরিশ্চন্দ্রপুরের বড় রথ। এটা প্রত্যেকবারই বেরোয়, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। দেখো টানার সুযোগ পাচ্ছিলাম না, তাও কোনো রকম করে টানলাম রথ। আর কেমন লাগছে আমাদের এই রথটা দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো পিছন দিকটা দেখতে কি সুন্দর লাগছে বলো। যাই হোক, রথ তো রথই হয়, দেখতে তো সুন্দর লাগবে। আর দেখো আমাদের রথ হরিশ্চন্দ্রপুরের ঠাকুর, রথ ঠাকুর জগন্নাথ ঠাকুর। তোমাদেরকে মন্দিরটা দেখাই চলো। জগন্নাথ ঠাকুরের দেখো মন্দির। আমরা মন্দিরটা হেঁটে হেঁটেই এসেছি, অনেকটা দূর ছিল। আর অবশেষে আমার মেয়েকে দেখতে পেলাম ওর ঠাম্মার সঙ্গে। এত ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। আর আমরা চলে যাবো এখন বাড়ি এসে আমার মেয়ে পড়তে বসে গেছে। ওর পড়ার কি নেশা দেখো, সন্ধ্যাবেলা ও পড়তে বসে গেছে। পড়ার এতটাই নেশা। আমার মেয়েকে কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। আর খুঁটিনাটি কেমন লাগে আমার মেয়ের। এখান থেকে শেষ করলাম, টাটা বাই।